আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আমি ইয়ামিন আহমেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো গাইস, আজকে ভিডিওতে আছে বিবিকিউ পার্টি। এই বিবিকিউ পার্টিটা করবো আমরা হলো শীতের মৌসুমে। এটা একটা পারফেক্ট একটা মৌসুম, শীতকালে বিবিকিউ পার্টি। আর বিবিকিউ পার্টিটা করা হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ, এই খুশিতে আরো মজা করে আমরা করবো। বিবিকিউ পার্টিটা মোট আমরা 3 জন মিলে করছি। আমার সাথে আছে রাফিন আর সাফওয়ান। আর বিবিকিউ পার্টিতে কি কি হচ্ছে সব দেখবেন আপনার ব্লগে। বিবিকিউ মেশিনটা এখন আমরা বের করে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা 2 বছর ধরে ধরা হয়নি, তাই এটা জং টং পড়ে গেছে। তাই আমরা 3 বন্ধু মিলে এটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। আর এখন চলে যাবো আমরা বাজারে যে আমরা সর্বপ্রথমে মুদি দোকানে চলে আসছি। মুদি দোকানে আমরা বিবিকিউ মশলা প্লাস আরও অন্য যা জিনিসপত্র আছে আমরা জানতাম না কী কী জিনিসপত্র। আর ইউটিউব থাকতে এগুলো কি জানার কিছু দরকার আছে? সব আমরা ইউটিউব থেকে জেনে নিয়েছি কী কী দরকার। তাই আমরা এখন বাজার থেকে বের হয়ে আমরা এখন মিষ্টির দোকানে চলে যাচ্ছি, কিন্তু আমরা মিষ্টির দোকান খুঁজেই পাচ্ছি না কোথাও। আমরা ভুলবশত কাপড়ের মার্কেটে চলে আসছি। আর আমরা কাপড়ের মার্কেটে এদিক দিয়ে ঘোরাঘুরি করছি, আর অনেকে জিজ্ঞাসা করছি এদিকে মিষ্টির দোকান কই। অবশেষে আমরা টক দই খুঁজে পেয়েছি, আর আমাদের বাজার কমপ্লিট। এখন আমরা চলে যাবো বাসায়। দেখতেই পাচ্ছেন, এটা হলো আমাদের আজকের বিবিকিউ করার বাজার। আমরা বাজার করতে যে অনেক প্যারা খাইছি, অনেক ঝামেলাও হয়েছে, আর বাজেটে অনেক টানাটানি খাইছি। আর বাজার থেকে আনা জিরাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ আমি ইউটিউবে দেখেছি যে এটা খুব সুন্দর করে ভেজে তারপরে গুঁড়ি করতে হয়। না ভাজি তাহলে গুঁড়োটা মানে ফাঁকি করাটা খুব সুন্দর হয় না। তাই এখন আমি ছোট ব্লেন্ডারে ভাজা জিরাগুলো দিয়ে ফাঁকি করে নিচ্ছি। জিরাটা খুব সুন্দর করে ফাঁকি করা হয়ে গেছে। বাজার থেকে আমরা আরও টক দই, তারপরে তেল, সস, তারপর বিবিকিউ মশলা ইত্যাদি। আর বাজার থেকে আমরা 2.5 কেজির একটি মুরগি আনছি। এই মুরগিটাকে আমরা খুব সুন্দর করে কাটাকাটি করছি। কাটাকাটি শেষে এটাকে আমরা খুব ভালো করে কচলিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ কোনো রক্ত বা কোনো ময়লা জানি না থাকে। আর আমার বন্ধু গবেষণা করছে এই যে মুরগির রানের উপর যে ফাটটা দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয়। 2000 years later. প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে আমরা এদিকে মেরিনেট করা মাংসটাকে বের করছি। মাংসটা দেখতে প্রায় পুডিংয়ের মতন হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছেন যে মাংসটা কত স্পঞ্জি হয়ে গেছে। মেরিনেট করা মাংসটাকে আমি সুন্দর করে এখন জায়গা মতন রেখে দিই। আর হলো আমাদের মেন টাস্ক হলো আগুন জ্বালানো। আর আগুন জ্বালানোর জন্য ভাই আমাদের কাছে কয়লার কেনার টাকা নেই, তাই আমরা কয়লা কিনতে পারি নাই। তাই আমরা খড়ি লাকড়ি ছোট যা আছে ওগুলো দিয়ে জ্বালানো চেষ্টা করছি, কারণ আমাদের হাতে কোনো আর কোনো উপায় নেই। তাই এখন আমাদেরকে কয়েকটা খড়ি নিয়ে আমাদের চুলায় যে আগুন ধরে, তারপরে আর আগুনের দিকে তাকিয়ে যে আমি কী যে ভাবছি এটা আমি নিজেও বুঝতে পারতেছি না এখন কী যে ভাবতেছিলাম আমি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের আগুনটা জ্বলে গেছে। এখন আমরা অপেক্ষা করব কখন কাঠগুলো কয়লা আকৃতি ধারণ করে। মেরিনেট করা মাংসগুলোকে আমরা বিবিকিউ মেশিনে দিয়ে দিয়েছি, আর ফলস্বরূপ একটা মাংসের টুকরাও আমরা পেয়ে গিয়েছি। আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে। এর খুশির চোটে হওয়ার খুশিতে আমি কান্নাও পেয়ে গেছি। আমাদের খাওয়ার জন্য আমরা খুব সুন্দর একটি জায়গা তৈরি করে ফেলেছি। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করবো। আর আমরা এখন চলে যাবো নান আনতে। আমরা নান আনতে 3 বন্ধু বাইক নিয়ে গেছিলাম। আর আমাদের এখানে ওয়াজ হচ্ছে, শীতের মৌসুমে ওয়াজ হচ্ছে। আর হলো নতুন হাটও খোলা হয়েছে, তাই আমরা ওখানেও একটু ঘোরাঘুরি করে আসছি। এই যে কয়েকটা ছবি, আমরা ওয়াজে গিয়েছিলাম, নতুন হাটে গিয়েছিলাম। আর বাসায় এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর 100%-এর মধ্যে আমাদের প্রায় 70%ই মুরগি কাঁচা এসেছে। তাই আমরা ওয়াজ থেকে আনা খিচুড়ি 3 বন্ধু মিলে খাচ্ছি। বেশ শরমের মতন আমরা রাত 12টার দিকে ওয়াজে চলে গিয়েছিলাম। ওখান থেকে আনা খিচুড়ি আমরা এখন খাচ্ছি, কারণ আমাদের এই কয়েকটি মাংস তো আমরা খেতে পারছি না। ইনশাল্লাহ সকালবেলা উঠে আমরা এটা ভেজে খাওয়া দাওয়ার পরে দেখা হবে।
ইয়ামিন করছি ও এসে পড়ছেন তো গ্যাস আপনারা তো দেখতেই পেলেন বিবিকিউ ব্লগটা আর আমি কিন্তু এই এন্ড যে শেষ করতেছি এটা প্রায় 4 দিন পরে সরি বছর বলতেছি 4 দিন পরে হয়েছে কারণ কয়েকটা একটু ঝামেলার কারণে আমি একটু দৌড়াদৌড়ি করছি দরকার পড়ছে আমার ভাইয়ের অ্যাডমিশনের কারণে দৌড়াদৌড়ি করছি তাই দেরি হয়েছে সমস্যা নাই আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ইনশাল্লাহ করবেন আপনারা আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সবাই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ